আমি তিলোত্তমা শিকদার। আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। কোনো সুযোগই নেই। আমি ইডেন মহিলা কলেজ একটি বৃহৎ প্রতিষ্ঠান, ছাত্রীদের জন্য আমরা দেখেছি। সেখানে আমরা অবশ্যই তদন্ত আমাদের দেওয়ার পরবর্তীতে যে আমরা তদন্ত করেছি জিনিসটা এমন নেই। ইডেনের বিভিন্ন খুঁটিনাটি সব ঘটনায় কিন্তু আমরা আগে থেকেই ইডেনের এই ব্যাপারগুলো নিয়ে সরব ছিলাম এবং যখন সাথে সাথে সেটা তদন্ত করতাম। কিন্তু ওই দিনের বহিষ্কারটা আপনারা দেখবেন যে বহিষ্কার যে মেয়েগুলোকে করা হয়েছিল তারা অনলাইনে মিডিয়ার সামনেই যে আচরণগুলো করেছে সেই মিডিয়ার সামনে ভিডিও দেখে শনাক্ত করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের ভুল যখন তারা বুঝতে পেরেছে তাদের নিজ আবেদনের প্রেক্ষিতে কিন্তু তাদের বহিষ্কার আদেশও তুলে দেওয়া হয়েছে। আমি ডাকসুর একজন নির্বাচিত সদস্য ছিলাম। সাধারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা পাওয়ার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। এগুলো কিন্তু এড়ানোর সুযোগ নাই বা না দেখার সুযোগ নেই। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে যে প্রচলিত ট্যাবু ছিল সেই ট্যাবুকে ব্রেক করে মেয়েদের জন্য কিন্তু আমি ব্র্যান্ডিং মেশিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8টি গুরুত্বপূর্ণ স্থানে 5টি হল সহ কলা ভবন, টিএসসি এবং বিজনেস ফ্যাকাল্টির ক্যাফেটেরিয়া ভেন্ডিং মেশিন স্থাপন করেছি মেয়েদের জন্য, তারা স্যানিটারি প্যাড নিতে পারবে। তার পরবর্তীতে কিন্তু আমরা মেয়েদের যে আত্মরক্ষার প্রশিক্ষণ কর্মসূচি আছে সেটিও কিন্তু আমরা মেয়েদের জন্য করেছি। সাইকেল কর্মসূচি সেটিও আমরা মেয়েদের জন্য করেছি। ব্রেস্ট অ্যাওয়ারনেস যেটা সেটিও আমরা মেয়েদের জন্য করেছি। এবং শুধু মেয়েদের জন্য না, ছেলে মেয়ে কম্বাইনলি আমরা ডাকসু থেকে শিক্ষার্থীদের জন্য পাশে থেকেছি এবং কাজ করেছি। এবং শিক্ষার্থীদের যে কোনো অভিযোগে আমাদের কাছে আসলে আমরা তাদের সব সমস্যা সমাধান করতে কখনো আমরা ভিসি অফিসে, কখনো প্রভিসি অফিসে তাদের সাথে সাথে গিয়ে আমরা তাদের সমস্ত যাতে তারা যে কোনো সমস্যা থেকে উত্তরণ হতে পারে আমরা সবসময় তাদের পাশে থেকে কাজ করেছি। এবং এখন যে আমি ডাকসুর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন যে আমি শিক্ষার্থীদের সাথে থেকে কাজ করছি না এমন না। শুধু আমি না, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে কোনো নেতাকর্মীকেই যদি একজন শিক্ষার্থী এসে বলে যে আমার এই সমস্যা রয়েছে আপনি সাহায্য করেন, সাথে সাথে আমরা তাদের জন্য অবশ্যই কাজ করি। এটার কোনো নজির নেই যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে কেউ এসেছে এবং তারা কাজ করেনি। এবং আমাদের যখন ডাকসু ছিল না, যখন আমি ছাত্রলীগের একটি হলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম, সেই হলের পানির সমস্যা দূরীকরণ থেকে শুরু করে মেয়েদের সার্বিক ব্যবস্থা সবকিছুই কিন্তু আমরা কিভাবে নিশ্চিত করা যায় মেয়েদেরকে আরো ভালোভাবে তাদের সুবিধাগুলোকে নিশ্চয়তা দেওয়া যায়, এর জন্য কিন্তু আমরা কাজ করে গিয়েছি। অভিযোগ কিন্তু আপনিও আমার বিরুদ্ধে করতে পারেন, আমিও আপনার বিরুদ্ধে করতে পারি, কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগ নয়, শুধুমাত্র আপনাদের খবর রাখতে হবে এবং খবর নিতে হবে। আমাদের যদি মেয়েদের হলগুলোতে যান, আমাদের যে ছাত্রলীগের প্রতিনিধিরা রয়েছে, আপনি দেখবেন কিভাবে মেয়েরা তাদের কাছে সব সমস্যা অসুবিধা নিয়ে আসছে। আপনি তখনই তার কাছে সব সমস্যা অসুবিধা নিয়ে আসতে পারবেন যখন মনে করবেন যে আসলে আপু আমার জন্য কাজ করবে, নতুবা কিন্তু আপনি আসবেন না। এই যে মানুষ আসছে, তাদের সমস্যা অসুবিধা নিয়ে কথা বলছে, এই যে আমরা তাদেরকে জন্য এগিয়ে যাচ্ছি, এটাই কিন্তু প্রমাণ করে যে তারা কতটা আমাদের কাছে আসতে পছন্দ করছে, স্বাচ্ছন্দ্য করছে।